আজকে আমি বানাচ্ছি চিকেন কষা। এখানে আছে আমার 750 গ্রাম চিকেন, এখানে চিকেন মশলা, এখানে আছে জিরে গুঁড়ো, গোলমরিচ, ধনে, কিছুটা কাজু, এখানে আছে ফ্রেশ ক্রিম, এখানে 3খানা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, এখানে কিছুটা কাঁচা লঙ্কা আছে, 2খানা টমেটো দিলাম। কড়াটা বসিয়ে দিচ্ছি। তেলটা আমি এখানে দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আমি গরম মশলাটা বলতে ভুলে গেছি, এখানে নিয়েছি একটা বড় এলাচ, 3টে গ্রাম ছোট, আর কিছুটা দালচিনি। আমি এটা দিয়ে দিলাম কড়ায়। পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি কাজুগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এগুলো একটা সব পেস্ট হবে, এটা হালকা করে একটুখানি ভেজে আমি সব তুলে নেব। এটা একটু ভালো করে ভেজে নেবেন মিক্সারে, এগুলো সব আমি বেটে নেবো ভেজে। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার সব এগুলো সব তুলে নিচ্ছি। এগুলো আমি সব তুলে ঠান্ডা করে মিক্সারেতে একটা পেস্ট। পেঁয়াজ দিলাম কিছুটা চিকেনটা এর মধ্যে দেওয়ার জন্য। এটা একটু লাল লাল করে ভাজবো, ভেজে এতেই আমি চিকেনটা দেবো। যে পেঁয়াজগুলো ভেজেছি ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, ওটা মিক্সারে একটা পেস্ট বানাবার জন্য। এটা লাল লাল এখনো হয়নি, এটা লাল লাল করে একটুখানি ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল হয়ে গেছে, আমি এতে চিকেনগুলো সব দিয়ে দিলাম। চিকেনটাকে একটুখানি ভেজে নেব ভালো করে, তাহলে একটা চিকেনের একটা গন্ধ ছাড়ে। আমি চিকেনটাকে একটু ভেজে নেব, নাহলে চিকেন থেকে একটা গন্ধ ছাড়ে। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি নুন দিয়ে দিলাম, এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুটা আমি আবার ভাজবো, আদা রসুনের পেস্টটা যাতে গন্ধটা চলে যায়। এটাতে আমি ঢাকা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা চলে গেছে, এবার আমি যেটা আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ওই মশলাগুলো এতে আমি আবার দিয়ে দেবো। যে মশলাগুলো বেটে রেখেছিলাম এই মশলাগুলো আমি এতে আবার চিকেনেতে দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাটাকে ভালো করে কষে নেব, ভালো করে এটাকে কষে নেবেন মশলাটা। এতেই এই মশলাগুলো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিকেন মশলাটা দিয়ে দেবো। এটা ভালো করে আমি এটাকে কষে নেব। আমার মিক্সারেতে যে মশলাটা ছিল এই মশলাতে একটু জল দিয়ে আমি চিকেনটা আবার দিয়ে দেবো। মশলার ধোয়া জলটা আমি এতে দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে কষে নেব, নিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো। আর একটু জল যাবে। ঢাকনাটা দিয়ে দিলাম 5 মিনিটের মতো। চিকেনটা আমার কষা হয়ে গেছে, কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আপনারাও বাড়িতে রেসিপিটা রান্না করে দেখবেন। দেখুন আমার মাংসটা গলেও গেছে।
এখানে আমি ফেস ক্রিমটা এখন দিয়ে দিলাম। ফেস ক্রিমটা দিয়ে 2 মিনিটের মতন চালিয়ে বন্ধ করে দিয়ে দেবেন গ্যাসটাকে, আর এটা ঢাকা দিয়ে দেবেন। আমার রেডি হয়ে গেছে আমার চিকেন কষা। দেখুন রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমার চিকেন কষা। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।